আসসালামু আলাইকুম। পরম করুণাময় আল্লাহ তাআলার উপর নির্ভর করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করতেছি। প্রথমে আজকে আমি ডক্টর ইউনূস যে জাতিসংঘের সফর যুক্তরাষ্ট্রে সেই বিষয়ে দু একটি কথা আপনাদের সামনে উপস্থাপন করতেছি। আমি ডক্টর ইউনূস বিশেষ করে এই অন্তর্বর্তী সরকারকে বলবো, আপনারা একটা নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছেন। কারণ আপনারা যদি আজকে প্রথমে সিদ্ধান্ত নিতেন যে বিদেশে যে সমস্ত হত্যা মামলার আসামি পালাইয়ে আছে তাদেরকে আইনের আওতায় যদি নিয়ে আসতে পারতেন, অথবা এই দেশে তাদের যে সম্পদ আছে এই সম্পদগুলো যদি পুরো করতে পারতেন, তাহলে কিন্তু এই দুঃসাহস কখনো এই সমস্ত হত্যা মামলার আসামিরা দেখাতে পারত না। আমি বিশেষ করে আওয়ামী লীগ ভাই ও বোনেদের কাছে জানাইতে চাই, আপনারা আর কত রক্ত নিতে চান, আর কত এদেশের মানুষকে নিগৃহীত করতে চান, এদেশের মানুষকে নির্যাতন করতে চান? আপনাদেরকে আর লজ্জা হয় না? এদেশের মানুষকে হত্যা করে করে বিদেশে আজকে পালাই আছেন, সেখান থেকে আবার হুঙ্কার দিচ্ছেন এই ইউনূস সরকারকে পরাস্ত করতে চান। আপনাদের কাছে আমি বড়তর অনুরোধ জানাতে চাই, আপনারা এর হাত থেকে বিরত হন, নতুবা আপনাদের জন্য কঠিন দিন আইতেছে। আমি ইউনূস সরকারকে অনুরোধ করব, আপনি একটু স্টেপ নেন, এদের যা সম্পদ আছে এই বাংলার জমিনে সমস্ত সম্পদ আইনের মাধ্যমে প্রয়োগ করেন, তাহলে দেখবেন এদের এই দুঃসাহস দেশে বিদেশে কোনো জায়গায় আর পাবে না। তারা দেখে দেখবেন টুডে অর টুমরো এরা অবশ্যই নিষ্ক্রিয় হয়ে যাবে। কারণ যারা দুষ্কৃতিকারী হয় তারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে তারা একগ্র থাকে। আপনারা শান্তিপ্রিয় মানুষ, যার জন্য এই দুর্বলতার সুযোগ নিচ্ছে। আপনারা সোচ্চাপন দেখবেন, তারা এই দেশের থেকে যেভাবে পালাই গেছে ওই দেশ থেকেও তারা একসময় পালায় আসতে বাধ্য হবে। তাই আমি আপনাদেরকে একতাবদ্ধ হয়ে তাদেরকে মোকাবেলা করে ওই দেশ থেকে বিতাড়িত করব।